একটি ছোট কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং পাওয়ার অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি 16,361 কোটি টাকার অর্ডার বুক হয়েছে এবং 2026 সালে বেশ স্ট্রং রেজাল্ট ডিক্লেয়ার করেছে। দ্যাট ইজ প্রফিট 30% বাড়িয়েছে এবং ডিভিডেন্ডও ডিক্লেয়ার হয়ে গেছে। এই কোম্পানিটি আমরা যদি এর কার্যকারিতা দেখি সেটা আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটি 2026 অর্থবর্ষে মেন যেটা 6,880 কোটি টাকার রাজস্ব থেকে 2025-এ যেটা ছিল 5,308 কোটি, সেখান থেকে এটা 6,880 কোটি টাকার একটা মুনাফায় নিয়ে এলো এবং এখানে 30% দেখা যাচ্ছে এই প্রফিট বেড়েছে। এবং এই যে ইবিআইটিডিএ অর্থাৎ আর্ন বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন, সেটাও 21% বৃদ্ধি পেয়ে 676 কোটি টাকা থেকে 820 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই কোম্পানিটি পিবিটি 25% বৃদ্ধি পেয়ে 584 ক্রোর্সে দাঁড়িয়েছে এবং প্যাট প্রফিট আফটার ট্যাক্স 28% বৃদ্ধি পেয়ে 421 ক্রোরে পৌঁছে গেছে, যেটা আগের বছরে ছিল 2025-এ 329 ক্রোর। এই কোম্পানিটি যেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে একটা স্থিতিশীল একটা সাম্যাবস্থা ফিরে এসেছে এই কোম্পানিটি আপনাদেরকে আমি নামটা জানাচ্ছি। এই কোম্পানির নাম হচ্ছে ট্রান্স রেল লাইটিং। এর নগদ যদি আমরা অর্ডারটা দেখি, এই যে অর্ডার আছে 2026-এ 817 কোটি টাকার মতো একটা অর্ডার আছে, 817 কোটি টাকার একটা অর্ডার আছে এবং যেটা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এবং 2026 পর্যন্ত এই কোম্পানির অর্ডারের পরিমাণ দাঁড়িয়েছে 16,361 কোটি টাকা, যা এক বছর আগের 14,551 কোটির তুলনায় 12% এক্সট্রা, যেটা দেখাচ্ছে 12% বেড়েছে। তো এই যে কোম্পানি ট্রান্সরেল লাইটিং, এদের টাওয়ার উৎপাদন ক্ষমতা, এটা একটা ডিফারেন্ট সেক্টরে কাজ করে। এর টাওয়ার উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করেছে এবং বুটিবড়িতে একটি নতুন গ্রিনফিল্ড উৎপাদন কেন্দ্র তৈরি করেছে এবং তারা কন্ডাক্টর উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং বোর্ড 203 কোটি টাকা একটা ক্যাপেক্স একটা অনুমোদন করেছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে 203 কোটি টাকার একটা অতিরিক্ত মূলধন এখানে ব্যয় হবে। এই যে কোম্পানিটির সম্বন্ধে বললাম, এই কোম্পানিটির নাম হচ্ছে ট্রান্সরেল লাইটিং। এটা ফান্ডামেন্টালি ভীষণই স্ট্রং। যদি আমরা এই কোম্পানিটিকে দেখি, দেখা যাবে যে এই কোম্পানিটি 856 টাকা একসময় হাই গেছিল, এখন যেখানে চলছে 492 টাকার মতো কোম্পানিটির দাম চলছে। বুক ভ্যালু 170, ফেস ভ্যালু 2 টাকা, কোম্পানি ডিভিডেন্ড দেয়, পায়োটস স্কোর 6, কোম্পানির ইপিএস আছে 30, খুব ভালো ইপিএস আছে কোম্পানি, অর্থাৎ প্রফিট গ্রোথ বেশ ভালো আছে। কোম্পানির ডেপ্ট নেই বললেই চলে, 0.3, খুব সামান্য পরিমাণ ডেপ্ট আছে। সেলস গ্রোথ 26%, কোনো প্লেজ নেই। তো সমস্ত ইন্ডাস্ট্রি পি 36, হোয়ার সেখানে স্টকের পি দেখুন 14, মানে ইন্ডাস্ট্রি পি ডবলের থেকেও বেশি আর স্টকের পি মাত্র 14.8। তাহলে এই জিনিসটা দেখলে আমরা বুঝতে পারছি যে কোম্পানি কতটা আন্ডার ভ্যালুতে আছে, অর্থাৎ এখনও কোম্পানি কিন্তু বাড়া শুরু হয়নি। যখন বাড়বে তখন অনেকটাই তার বাড়ার জায়গা আছে। যেখানে কোম্পানি 856 টাকা হাই করে এসেছে, সেখানে 492 রেট আছে। তো এই ইন্ডাস্ট্রি পি দেখলে আমরা বুঝতে পারছি স্টকের পির সঙ্গে কম্পেয়ার করলে খুব ভালো পজিশনে এই স্টকটি আছে। ইন্ট্রিনসিক ভ্যালু আছে 916, যেখানে স্টকের দাম এখন চলছে 492। তো ফান্ডামেন্টালি কোম্পানি কতটা স্ট্রং আছে এটা দেখলেই বুঝতে পারলেন। এফআইআর কাছেও মোর দেন 2% হোল্ডিং আছে, প্রমোটার নিজের কাছে ধরে রেখেছে 71%, ডিআইআর কাছে আছে 8.14%। তো সব মিলে এই কোম্পানিটি একটি বেশ ভালো পজিশনে আছে। অনেকেই বলে, অনেক স্টক বেড়ে যাবার পর বলে, আমি এটা বলি যেটা এখনও বাড়েনি, আগামী দিনে বাড়ার সম্ভাবনা আছে প্রবলভাবে, সেরকম কোম্পানি নিয়ে আমরা আলোচনা করি।
এর পারফরমেন্স ভীষণই ভালো আছে। আমরা যদি চার্টে চলে যাই, চার্টটা দেখলে বুঝতে পারবো। এই চার্টটা দেখি, এই চার্টে দেখুন কোম্পানিটা কিভাবে উপর থেকে নিচে পড়েছে এবং এখানে একটু কিছুটা উঠেছিল, তারপর আবার এখান থেকে আবার অনেকটা ডাউনে চলে এসছে। এখন দাম চলছে 491.65। এই কোম্পানিটিকে আমরা নজরে রাখবো আগামী দিনের জন্য। এটা কোনো আমার রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করা। এই কোম্পানিটি দেখে মনে হলো এত বিউটিফুল ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এখনও নিচে পড়ে আছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা কমেন্ট সেকশনে যা যা কমেন্ট দিয়েছিলেন সেগুলি আপনাদের বলে দেবো। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে 7ই জুন এবং 17ই জুন দুটি ব্যাচ চালু হবে। 7ই জুন হবে অফলাইন ব্যাচ এবং 17ই জুন হবে অনলাইন ব্যাচ। অফলাইন ব্যাচ যেটি চালু হবে সকাল 10টা থেকে, আর অনলাইন হবে রাত্রি 8টা থেকে। এখানে 3টি কোর্স একসাথে শেখানো হয়। সেটা হচ্ছে সুইং ট্রেড, 2 নম্বর ইন্টারডে ট্রেড এবং ফিউচার অ্যান্ড অপশন ট্রেড। আপনারা জানেন ফিউচার অপশানে যারা ভালো করে কাজ করতে পারে, বিশেষ করে অপশানে খুব কম টাকায় অনেক বেশি রিটার্ন পাওয়া যায়, বাট স্ট্র্যাটেজিগুলি ভালো করে জানতে হবে। সে অপশান ভালো করে শিখলে তবেই সেটা সম্ভব হবে। তো এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সমস্ত কিছু সেখানে। তার সঙ্গে হচ্ছে স্টক সিলেকশন ফর্মুলা। মেন 3টি যে ফর্মুলা শিখিয়ে দেওয়া হবে, একটা ইন্টারডের জন্য, একটা সুইং ট্রেডিংয়ের জন্য, একটা ফিউচার অপশানের জন্য। প্রত্যেক দিনের স্টক আলাদা আলাদা করে বেরিয়ে যাবে সেই ফর্মুলাগুলি থেকে। সেই ফর্মুলা সিলেকশন আমি শিখিয়ে দিই এবং যে স্টকগুলি আসছে সেগুলি আমরা লাইভ মার্কেটে দেখাই, যার ফলে কি হয়, সেই লাইভ মার্কেটে সেই স্টকগুলি কিভাবে পারফর্ম করছে, যে ফর্মুলা থেকে স্টকগুলি বেরালো সেটা আপনারা নিজেদের চোখে দেখতে পাবেন। কিভাবে সেটা প্রফিট করাচ্ছে সেটাও আমরা দেখতে পাই। সো এরকম ধরনের দুটি ব্যাচ শুরু হচ্ছে, একটি অফলাইন অনলাইন। 7 জুন আর 17 জুন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। নিমা রুদ্রপাল জানতে চান ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার আমার কিনা আছে, এটার সম্বন্ধে যদি একটু বলেন। এটা ডেপ্ট খুব কম আছে 0.3, এফআইআর কাছে 8.33%, ডিআর কাছে 1.77% প্রফিট আছে। কোম্পানির বুক ভ্যালু 50। উমেশ চন্দ্র মণ্ডল জানতে চান জেকে লক্ষ্মী সিমেন্ট এখন কি কেনা যায়। এখানে দেখুন জেকে লক্ষ্মী সিমেন্ট এখন এর দাম চলছে 611, মানে 600-র উপরেই চলছে। যদি 582 থেকে 85 এই লেভেলে আসে তাহলে একটু দেখা যেতে পারে। বিশ্বজিৎ মান্ডা জানতে চাইছেন অনওয়ার্ড টেকনোলজি 255 করে কেনা। এখন এটা অনেক পড়ে গেছে, 260 দাম চলছে। এটা যদি একটু নিচে আসে তাহলে এটা মেনলি যেটা 200, যদি এটা 60-র নিচে পাওয়া যায় তাহলে এটা একটু খেয়াল রাখবেন। সাজরা জানতে চেয়েছেন ইনফোবিম এখন ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে। ইনফোবিম যদি 171 কাছে পাওয়া যায়, ইনফোবিম যদি 132-এর কাছে পাওয়া যায় তাহলে আমরা একটু দেখতে পারি। অভিমান বিশ্বাস জানতে চেয়েছেন এসিসি লিমিটেড 1767 করে কেনা, অনেক দিন হলো মুভমেন্ট নেই, প্রফিট পাচ্ছে না। সিমেন্টের স্টক আদানি গ্রুপ এটিকে অ্যাকোয়ার করেছে, একটু ওয়েট করুন, আগামী দিনে হয়তো প্রফিট পাবেন। তবে এখন 1400 টাকার কাছাকাছি দাম চলছে, যদি 1338-40 এই লেভেলে পান খেয়াল রাখবেন। সুভাষ প্রামাণিক জানতে চান বিএসসিকে এখন বাই করা যায়। বিএসসি এখন ওভারবটে চলছে, আজকে সামান্য একটু পড়েছে 100 টাকার কাছাকাছি, জানি না লাস্টে কি ক্লোজিং দিয়েছে, বাট বিএসসি এতটাই বেড়েছে এই মুহূর্তে এটাকে একটু কারেকশন আসলে কিনলে ভালো হবে। এটা এখন ওভারবট পজিশনেই আছে। শৈবাল মণ্ডল জানতে চান এপিএল অ্যাপেলো স্টকটি কোথায় কেনা যেতে পারে। এটা যদি 1900 যদি ভাঙে 1890-95 লেভেলে। খুশিরক্ষী জানতে চান টাটা স্টিলের ফ্রেশ বাইং কত হতে পারে। 209-এর কাছে হতে পারে। সুরজিৎ দত্ত জানতে চান এসবিআইএন কি এখন ফ্রেশ বাই করা যায়। 930-এর লেভেলটা একটু খেয়াল রাখুন। অনিক দাস জানতে চান কিউপিড কেনা যাবে এখন। কিউপিড কিন্তু ওভারবটে চলছে, কিউপিড খেয়াল রাখবেন, অনেকটাই বেড়ে গেছে, ওভারবট পজিশনে আছে। প্রবীর রায় জানতে চান সানফার্মে অ্যাডভান্স রিসার্চ কত হলে বাই করা যায়। 213-র কাছাকাছি খেয়াল রাখুন। পূর্ণিমা ঘোষ জানতে চান ওলা ইলেকট্রিকের টার্গেট কত। এটা রেজিস্ট্যান্স 45-এর মতন আছে, একটু খেয়াল রাখবেন। রিন্টু দাস জানতে চান হার্ডকো 280 করে
শেয়ার কেনা আছে, এখন 207-এর কাছে দাম চলছে, 200-র কাছাকাছি পেলে এটাকে খেয়াল রাখুন। মানস কুমার দাস, ইন্ডিয়া সিমেন্ট কি পারচেস করা যায়? স্টকটা কি ভালো? যদি 390-এর কাছাকাছি পাওয়া যায় সেটা দেখা যেতে পারে। সুশান্ত কুমার জানতে চেয়েছেন ইনফোসিস কি এখন নেওয়া যায়? 1100 লেভেলে একটু খেয়াল রাখুন। শিবু দাস জানতে চেয়েছেন টাটা পাওয়ার কত হলে কেনা যাবে? 409 এখানে একটা সাপোর্ট জোন আছে। আসাদ লস্কর জানতে চেয়েছেন জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার শর্ট টার্মে টার্গেট কত যেতে পারে? রেজিস্ট্যান্স একটা আছে 345। কমলেশ ভট্টাচার্য জানতে চেয়েছেন মহিন্দ্র লং টার্মের জন্য কিছু বলুন। মহিন্দ্র লং টার্মের জন্য ভালো, নিঃসন্দেহে ভালো কোম্পানি, মজবুত কোম্পানি। এফআইআর কাছে 36% আছে, ডিআইয়ের কাছে 31% আছে। এটা দেখেই বুঝতে পারছেন গভর্নমেন্টের কাছে এটা 0.21% শেয়ার আছে, খুব স্ট্রং কোম্পানি। বাবু রায় জানতে চেয়েছেন কেপিআইটি টেকনোলজি 1429 করে নেওয়া। স্টকটা প্রচুর পড়ে গেছে, বলার অপেক্ষায় রাখে না। অর্ধেক দামে চলে এসছে, এখন 770-এর কাছাকাছি দাম চলছে। এটা যদি 750 থেকে 60 এই জন্য পান সেটা খেয়াল রাখবেন। প্রভাস কুণ্ডু জানতে চেয়েছেন গেল সেল করার পর টাকা অ্যাকাউন্টে আসেনি, এখন কি করণীয়? এখন আপনার তো কোথায় অ্যাকাউন্ট আছে জানি না, যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি কন্ট্যাক্ট করুন। আর আমাদের এখানে তো এরকম হয় না যে শেয়ার বিক্রি হয়েছে, শেয়ারে টাকা আসেনি, এরকম প্রথম শুনলাম। আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা 7 জুন এবং 17 জুনে ব্যাচে ক্লাস করতে চান যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।